বন্ধু, আমি কুইন বেঙ্গলি কিচেন থেকে বলছি। আমি মিষ্টি দই পাতবো, কিন্তু মিষ্টি দই আজকে পাতবো না। মিষ্টি দই পাতার জন্য যে বীজটা তৈরি করতে হয়, সেই বীজটা আজকে আমি পেতে রেখে দেবো। ওই বীজটা দিয়ে আমি কালকে মিষ্টি দই পাতবো। আমি বীজটা কি করে পেতে রাখি সেটা দেখবেন। আমি এখানে 1/2 লিটার দুধ জাল দিয়েছি, ঘন করে জাল দেব। দুধ বেশ ঘন হয়ে এসছে, এর মধ্যে আমি 4 চামচি চিনি দিয়ে দিচ্ছি। চিনি ক্যারামেল করে দেব না, আমি যখন মিষ্টি দই পাতবো তখন আমি ক্যারামেল করে দেব। এখন আমি প্লেন চিনিটা দিয়ে দিচ্ছি। এটা আমি আরো ফুটাতে থাকি। এটা যষ্টি মধু, বড় বড় যে মুদিখানা দোকান সেখানটা পেয়ে যাবেন। এই যষ্টি মধুটা আমি এখানে কিছুটা ক্র্যাশ করে নিচ্ছি। দুধটা বেশ ঘন হয়ে এসছে, এবার আমি দুধটাকে অন্য একটি ওভেনে রেখে দিচ্ছি। এবার আমি যে মাটির পাত্রটায় বীজটা বসাবো সেইটা আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার যে গরমটা যে আছে সেখানে আমি উবুড় করে রেখে দেব। এটা উষ্ণ গরম হয়ে গেছে গ্যাসের তাপে। এবার এখানে আমি নিচে কিছুটা যষ্টি মধু দিয়ে দেব। একটা লেবুর 4 ভাগের 1 ভাগ নিয়েছি, এতটাও দেব না। পাঁচ ফোঁটা 6 ফোঁটা মতন দিলাম। এবার দুধটা জাল হয়ে গেছে যে, সেই দুধটা আমি আস্তে করে এটার মধ্যে দিয়ে দেব। এবার আমি এটা আস্তে করে রেখে একটা গামলা চাপা দিয়ে দেব। এটা সারা রাত্রি থাকবে, সকালবেলা উঠে আমার দইয়ের বীজ তৈরি হয়ে যাবে। দেখি বন্ধু, দইয়ের বীজটা কেমন তৈরি হয়েছে। জমে গেছে। আমি একটা লোহার কড়াই বসিয়েছি, তার মধ্যে 100 গ্রাম চিনির গুঁড়ো দেব, দিয়ে আমি এটা ক্যারামেল করে নিচ্ছি। লোহার কড়াইতে ক্যারামেল করলে ক্যারামেলটা ডিপ কালার হয়, এই জন্য আমি লোহার কড়াইতে ক্যারামেলটা প্রথমে করে নিলাম। ক্যারামেল হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে দুধ দেবো এটার মধ্যে। এটা আমি এবার আলাদা রেখে দেব, সরিয়ে রেখে দেব। এবার আমি 2 লিটার দুধ জাল দেব। বন্ধু, এটা যষ্টি মধু, বড় মুদিখানা দোকানে পেয়ে যাবেন, দেখবেন খোঁজ করবেন। এটা যষ্টি মধু, দইতে দিলে খুব সুগন্ধি হয়, আর প্লাস দইটা খেতেও খুব ভালো হয়, জমাট বাঁধে খুব। এটা আমি পেস্ট করে নেব, ডাস্ট করে একদম গুঁড়ো করে নেব। করা হয়ে গেছে, এবার আমি এটা চেলে নেব।
এরকম ডাস্ট হয়ে যাবে। বন্ধু এই যষ্টি মধু যাদের খুব কাশি হয়, এই যষ্টি মধু তেজপাতা দিয়ে রচা করে খাবেন, একদম কাশি সেরে যায় বা কমে যায়। আর যদি খুসখুসে কাশি হয়, যষ্টি মধুর এই ছাকাগুলো ফেলবেন না, এইগুলো চিবিয়ে খেলেও কাশি কমে যায়। খুব উপকারী যষ্টি মধু। আমার চালা হয়ে গেছে, এগুলো আমি রেখে দেব। এলাচ গুঁড়ো করেছি, এই এলাচ গুঁড়োটাও আমি চেলে নেব। প্রায় 1.5 লিটার হয়ে গেছে। আমি 150 চিনি দিচ্ছি, ওখানে 100 দিয়েছি, এখানে 150, তাহলে 250 টোটাল হলো। আমার 1 লিটার দুধ হবে। আমি দুধ দিয়ে প্রথমে দেখে নিয়েছি কনডেন্স মিল্কটা কেটে যাবে নাকি। আমি ছোট 1 বাটি কনডেন্স মিল্ক দেবো, মানে 4 চামচি, বড় চামচি 4 চামচি, 4 চামচি কনডেন্স মিল্ক দিয়েছি। এবার আমি 1 হাতা 2 হাতা দুধ নেব, আর এই এলাচের গুঁড়োটা নিয়ে নেব, নিয়ে এই 3টে জিনিস আমি গুলে নেব। 3টে জিনিস গুলে নিয়েছি ভালো মতন। এবার আমি ফুটন্ত দুধে যে দুধটা ফুটছে চিনি দিয়ে, আমি তার মধ্যে দিয়ে দেব। এটা ফুটতে দেব, আরো আধা ঘন্টা মতন আরো ফুটবে। এটা আমি 1 লিটারে নিয়ে আসবো। বন্ধু এবার সরটা সরিয়ে এখান থেকে 1 চামচি না, সরি, 1 হাতা 2 হাতা মতন দুধ নেব। দুধ নিয়ে আমি দইয়ের বীজটা ফেটিয়ে রেখে দেব। কি সুন্দর দইয়ের বীজ হয়ে গেছে, দেখেছিস? গ্যাসে হাঁড়িটা উপর করে রেখেছিলাম গরম হওয়ার জন্য, হাঁড়িটা গরম হয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। কিছুটা যষ্টি মধুর গুঁড়ো হাঁড়ির নিচে দেব, খুব সুন্দর সেন্ট হয়। সামান্য যষ্টি মধু কড়াইতে দেব, ফোটানো দুধে দিয়ে দেব, দইয়ের বীজটা দিয়ে দেব, ফেটিয়ে রেখেছিলাম যে দইয়ের বীজ, ওটা দিয়ে দেব। ক্যারামেল দেব, বন্ধু ভালো মতন গুলে নিয়েছি। এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। সব উপকরণগুলি, দুধটা উষ্ণ গরম থাকবে সেই সময় দেবেন, একদম গরম দুধে দেবেন না। হাঁড়ির মুখে একটা সরা দিয়ে, এই এরকম সরা দেবেন, সরাটা দিয়ে দিলাম, দিয়ে একটা গামলা চাপা ঢাকা দিয়ে রেখে দেব 4-5 ঘন্টা। আমি গামলাটা তুলে নিলাম, গামলাটা ঘেমে গেছে একদম। বন্ধু এভাবে দই করে খাবেন, দুর্দান্ত টেস্ট হয়, প্রচন্ড টেস্ট হয়, খুব ভালো টেস্ট হয়। দেখবেন সারাদিনও দই জলও কাটবে না, ফেটেও যাবে না দই। আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, পুরনো বন্ধুরা আমার কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে। আসি বন্ধু, টাটা, আবার দেখা হচ্ছে আগামী পর্বে একটা ভিডিও নিয়ে।